হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তোমাদের ভালোবাসাতে সমস্ত কাজ মানে আমার স্বাদের অনুষ্ঠানটা খুব ভালোভাবেই মিটেছে, কিন্তু শরীরটা আর সাথ দিচ্ছে না। প্রচণ্ড শরীরটা খারাপ গো, ঠান্ডা লেগে রয়েছে, গলা ব্যথা, এনার্জি পাচ্ছি না যে তোমাদের সাথে রেগুলার যে ব্লগগুলো শ্যুট করে তোমাদের সাথে আপলোড দেব সেটার সময় হয়ে উঠছে না, আর শরীরটাও সাথ দিচ্ছে না। তো ভাবলাম যে একটু শরীরটাকেও সময় দেওয়া দরকার, তাই না? তো তোমাদের সাথে ঠিকঠাক মতন ভিডিও শেয়ার করতেও পারছি না। তো শরীরটা সত্যি কথা ভীষণই খারাপ যাচ্ছে এই অনুষ্ঠানটা হওয়ার পর থেকে। তো ঠিক আছে, ডাক্তার দেখিয়েছি, শরীর ঠিক হয়ে যাবে অবশ্যই। 2 দিন নয় রেস্ট নিই। তোমরাও কি বলো, রেস্ট নেওয়া দরকার তো? যাই হোক, চলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি আমার স্বাদের অনুষ্ঠানে গিফটগুলো। তো তোমরা দেখেছো, খুব ভালোবাসা দিয়েছো। আমার স্বাদের অনুষ্ঠানের ভিডিওটাতেও তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, আর তার সাথে গিফটগুলোও তোমরা দেখেছো, সবাই ভালো বলেছো। তো আজকে আমি যেটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আমি কি গোল্ড জুয়েলারি পেলাম। তো এই হাতে আমার দেখতেই পাচ্ছ রয়েছে, এই থালাটার ওপরেই সমস্তটাই রয়েছে। তো চলো তোমাদের এক এক করে দেখানো যাক কেমন। তো খুব বেশি জিনিস না, সামান্য জিনিস, তবুও যারা আমাকে দিয়েছে তারা তো ভালোবেসেই দিয়েছে, তাই না? তো সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি যে আমি আমার স্বাদে শাড়ি জামা কাপড় ছাড়া আর কি কি উপহার পেলাম, যেটা ধরো এই গোল্ড জুয়েলারির মধ্যে বা অন্য কিছু, যাই হোক। এই যে চলো এক এক করে তোমাদের দেখায়। তো প্রথমে আমি একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে এটা, এই যে রূপোর লক্ষ্মী গণেশ দেখতেই পাচ্ছ। তো এই রূপোর লক্ষ্মী গণেশটা ভীষণ ভালো হয়েছে, তো ভাবলাম এটা দিয়েই আজকের গিফটগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো এটা কে দিয়েছে বলো তো? এটা দিয়েছে আমার ছোটো মাসি। আমার ছোটো মাসি আমাকে এটা দিয়েছে। এটা আমি সুন্দরভাবে গুছিয়ে রেখে দেব, আর দেখতেও কতটা সুন্দর লাগছে বলো তো। এই দেখো, কাছ থেকে দেখো, দেখেছ? রূপোর লক্ষ্মী গণেশ খুব সুন্দর হয়েছে, তাই না বলো? তোমরাও জানিও কমেন্ট করে কেমন লাগছে। তো চলো, এটা তো দেখিয়ে দিলাম, এবার দেখাবো হচ্ছে আমার মা কি গিফট দিয়েছে। তোমাদের তো নিশ্চয়ই ব্লগে দেখিয়েছিলাম, আর তাছাড়াও যখন আমি গোল্ড জুয়েলারি কেনাকাটা হয়েছিল সেই সময়ও তোমাদের দেখিয়েছিলাম। তো এই যে এই বাড়ি পড়ার কানেরটা আমার মা দিয়েছে, এই যে দেখতেই পাচ্ছ। এটা আমার মা আমার স্বাদ উপলক্ষে আমাকে দিয়েছে, কারণ আমার বাড়ি পড়ার কোনো কানের ছিল না। তো তার জন্যেই মা দেখলো যে এই জিনিসটা দিলে আমি সবসময় ব্যবহার করতে পারবো, তো সেই হিসেবে এটা দেওয়া। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। তার সাথে দেখাবো হচ্ছে এই যে আমার দিদির দেয়া উপহারটা। তো আমার দিদি এই যে থালা বাটি গ্লাসটা দেখতে পাচ্ছ, এই যে এই কাঁসার থালা, মানে এটা হচ্ছে সরি গ্লাস, এই গ্লাস, এই যে বাটি, আর এই যে থালা, ঠিক আছে? এইটা দিয়ে আলতা সিঁদুর দিয়ে আর একটা সোনার উপহার দিয়েছে, সেটা তোমাদের দেখাই। এই যে এই দেখো নাকেরটা, সোনার নাকের, দেখতে পাচ্ছ? দারুণ হয়েছে। তো এটা তো কটা দিন ধরে পরছি, ভাবছি যে এই নাকেরটাও কিছুদিন পরেই আমি নাকে পরবো, ঠিক আছে? কারণ একইভাবে রয়েছে এটা কটা দিন ধরেই। তো এটা আমি আমার জন্মদিন থেকে পরছি, আমার বর এটা আমার জন্মদিনে দিয়েছিল। তো এটা কটা দিন পরি, আর কিছুদিন পরবো, পরে তারপর এই নাকেরটা পরবো, ঠিক আছে? এই দেখো, দেখতে পাচ্ছ ভালোভাবে, এই যে ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই জানিও, আমার দিদির দেওয়া উপহারটা। আর একটা যেটা দেখাবো সেটা হচ্ছে এই যেটার মধ্যে আছে, এটা দিয়েছে হচ্ছে আমার একটা বান্ধবী। এই বান্ধবী হচ্ছে আমার মেকআপ ক্লাসে যখন আমি ক্লাস করতাম সেই সময় তো তোমরা দেখেছো পম্পিকে।
তো তারপর মেকআপ ক্লাসটা শেষ হওয়ার পর সত্যি বলতে ফোনেই শুধু যোগাযোগ হয়, না ও আমার বাড়ি আসতে পারে না আমি ওর বাড়ি যেতে পারি। এবার দেখো কোনো অনুষ্ঠানে কিন্তু দেখবে আবার কিন্তু সবার সাথে একসাথে হওয়া যায় বা একসাথে হওয়া যায়, এটাই আর কি, কোনো অনুষ্ঠান বাদলে। তো যথারীতি আমি আমার স্বাদের নিমন্ত্রণ ওদের বাড়ির সবাইকে করেছিলাম, তো ও এসেছিল, আমি ভীষণ খুশি হয়েছি। তো পম্পি আমাকে আমার স্বাদে এই দেখো এই আংটিটা দিয়েছে, দেখতে পাচ্ছ? খুব সুন্দর না? দারুণ সুন্দর আংটিটা, খুব সুন্দর, মানে সরি ডিজাইনটা এত ভালো লাগছে। এই দেখো আমি পরেছিলাম, আমি এটা সবসময় পরেছিলাম, তো ভাবছি কি পরে থাকবো সবসময়, তারপর ভাবছি কি যে রেখে দেওয়ার থেকে সবসময় পরাও ভালো, তাই না? এবার বুঝে উঠতে পারছি না, তোমরা জানিও তো যে সবসময়, এটা তো আমি সবসময় পরি তোমরা জানোই, তো এটাও কি আমি সবসময় পরবো? হাতে কিন্তু বেশ ভালোই লাগছে, মানে সেদিনকেও আমাকে এটা দিয়ে আমার হাতে এটা পরতে বলেছিল, আমি এই আঙুলে পরেছিলাম, এই আঙুলে পরেছিলাম, বেশ ভালোই লাগছিলো। তারপর থেকে আমি পরেই রয়েছি এখন। তো তোমাদের দেখানোর জন্য আমি আবার এটা বক্সে নিয়ে তোমাদের দেখাচ্ছি। তো কেমন লাগছে ডিজাইনটা? এগুলো পুরো স্টোন দেওয়া, এগুলো ছোট্ট ছোট 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 স্টোন দেওয়া। তো কেমন লাগছে জানিও, আর কমেন্ট করে জানিও এটা আমি সবসময় পরবো না তুলে রেখে দেব, ঠিক আছে? এই যাচ্ছে হচ্ছে আংটিটা। আর যেটা কি বলবো, মানে আমার খুব পছন্দের একটা জিনিস, যেটা আমার বর দিয়েছে। তোমরা এর আগে অনেক গেস করেছো যে হ্যাঁ রিয়াঙ্কা এটা হচ্ছে দাদাভাই নিশ্চয়ই তোমাকে স্বাদে দিচ্ছে, তো তোমাদের সাথে আমি তখন বলিনি যে এটা কে দিচ্ছে, আমি শুধু সোনাগুলো তোমাদের দেখিয়েছিলাম, কানেরটাও দেখিয়েছিলাম, হারটাও দেখিয়েছিলাম। তো আমার তো গলার কোনো কিছুই নেই, সত্যি বলতে শাখা পলা রয়েছে, আংটি কানের রয়েছে, কিন্তু গলার সত্যি বলতে কিছুই নেই। যে চেনটা পরে থাকি না, এটাও কিন্তু আমার হচ্ছে সিটি গোল্ডের চেন। হ্যাঁ, আমার মানে বাবা মা বিয়েতে যেইটুকু দিয়েছিল সেইটুকুই আমার হচ্ছে সম্বল, তাছাড়া আমি এক্সট্রা করে কোনোদিন আজ পর্যন্ত কোনো কিছুই বানাইনি, বা কেউ যে আমাকে কিছু দেবে সেই কপালটাও আমার নেই, সে যাকে বাদ দাও। কিন্তু আমার এই জিনিসগুলো কিন্তু সোনার না, মানে সিটি গোল্ডের। তো আমার অনেক ইচ্ছে ছিল যে আমার একটা গলার কিছু হবে, তো আমার বরের ইচ্ছে ছিল একটা গলার চেন নাও, তুমি সবসময় পরতে পারবে। তো বললাম যে না, গলার চেন নেব না, কোনো একটা চোকার টাইপের দাও, কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে তাহলে আমি পরতে পারবো, ভালো লাগবে। তো সেই হিসেবেই এই যে এই চোকারটা তোমাদের তো দেখিয়েছিলাম এর আগে, তাও আরো একবার দেখিয়ে দিই না তোমাদের। এই যে এই যে এই যে চোকারটা দেখতে পাচ্ছ, এই যে 1 2 3 4 5 6 7 7খানা ফুলের চোকার। কেমন লাগছে অবশ্যই জানিও, তোমাদের তো এর আগে দেখিয়েছি, তোমরা তো দেখেছো। আর এটাই হচ্ছে আমার বরের থেকে পাওয়া আমার স্বাদের উপহার। সত্যি বলতে এই যে অনুষ্ঠানটা করা, যে আমার ইচ্ছেটাকে প্রাধান্য দেওয়া, আমার যে এই ইচ্ছে ছিল যে আমার এইভাবে স্বাদটা হবে। সত্যি বলতে কি বলতো, আমি তো গ্রামে থাকি, তো আমাদের এই গ্রামে না খুব একটা এরকমভাবে স্বাদ হয় না। নর্মালি বিয়ে অনুষ্ঠান এরকম হয়, বিবাহবার্ষিকও হয় না এখানে কারু সেরমভাবে, মোটামুটি বিয়েটা হয় এরকমভাবে, স্বাদের অনুষ্ঠানটা খুব একটা এরমভাবে হয় না। ওই মোটামুটি একটা তিরপল টাঙিয়ে ধরো 5-6টা চেয়ার দিয়ে করে নিল, হয়ে গেল, এরকম হয়। আমি কাউকে ছোট করছি না, আমি বলছি যে এরকম হয় গ্রামগঞ্জে, এরকমভাবে অনুষ্ঠান হয় না। কিন্তু আমার খুব ইচ্ছে ছিল যে আমার বিয়েটা তো সেইভাবে হয়নি, কারণ আমার বিয়েটা নিয়ে আমার প্রচুর প্রচুর মানে চিন্তাভাবনা ছিল যে সেই দিনটার জন্য আমি স্পেশাল থাকবো, সবাই আমার জন্যে আনন্দ করবে, অনেক কিছু হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার বিয়েটা তো সেইভাবে হয়নি, তোমাদের বহুবার বলেছি। তো আমার বরের কাছে সুপ্ত ইচ্ছা ছিল যে আমার স্বাদটা যদি কখনো হয়, তুমি আমার স্বাদটা সুন্দর করে দিও, সবাই আসবে আনন্দ করবে, আমিও আনন্দ করব, কিছু জিনিস স্মৃতি হয়ে থাকবে, এই ব্যাপারগুলো। কারণ অনেকের অ্যালবাম দেখি, আমার কোনো অ্যালবামই নেই, আমার কিচ্ছু নেই। তো এই যে ইচ্ছেটাকে যে আমার বর প্রাধান্য দিয়েছে, এটা আমার কাছে অনেক। আর তারপর তো মানে
মেয়েরা দেখবে সোনার জিনিস, শাড়ি, জামা কাপড় কেনাকাটা করতে তো ভালোই বাসে, আর তারপর যদি হয় সেটা সোনার জিনিস, তাহলে তো আরও কত ভালো লাগে বলো তো। তো এই হারটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিয়ে রাখো। আমি কথা বলছি, আমার প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে, মানে কষ্ট হয় আমি যদি একভাবে বসে কথা বলি, কারণ শরীরটা আর সাথ দিচ্ছে না, শরীরটা অনেকটাই ক্লান্ত, দুর্বল, ভালো লাগছে না। তো এই হচ্ছে আমার মানে সোনা বলো, রূপা বলো, এই যে কাঁসার জিনিস বলো, এই হচ্ছে আমার পাওয়া আমার স্বাদে। তো কেমন হয়েছে জিনিসগুলো অবশ্যই জানিও। আর কিছুদিনের অপেক্ষা আমাদের বাড়ির সদস্যকে আনার। তো এই জার্নিটুকু খুব ভালোভাবে কাটিয়েছি, আর বাকি যে দিনটুকু রয়েছে সেই দিনটুকু যেন খুব ভালোভাবে কাটাতে পারি, এটাই বড় মার কাছে আমার মানে আর্জি, বা বড় মার কাছেও আমি এটাই চাই যে বাকি দিনগুলো যেন আমি ঠিকঠাক মতন কাটাতে পারি, শরীরটা যেন আমার সুস্থ থাকে, কারণ একা থাকি তো বাড়িতে, এটার জন্যই হচ্ছে একটা চিন্তার ব্যাপার। আর তোমরাও প্রে করো যেন সব কিছু ঠিকঠাক মতন হয়। জানি তোমরা অনেক অনেক সুন্দর কমেন্ট করো, অনেক আশীর্বাদ করো আমাদেরকে, তবুও বলবো যে পাশে থেকো সব সময়, আর আশীর্বাদ করো, এইটুকুই, আর কিচ্ছু চাই না। অনেকে তোমরা কমেন্ট করছো রিয়াঙ্কা তোমার জন্য গিফট পাঠাতে চাই, দেখো গিফট বড় কথা না, আমি তোমাদের বলেছি তোমরা আশীর্বাদ করো, ভালোবেসে আমার পাশে থাকো, ব্যাস এতেই আমি অনেক খুশি। আমার কোনো মানে ওই গিফট জিনিস লাগবে, এই লাগবে, ওরকম কোনো চাওয়া আশা নেই, কিন্তু শুধু তোমাদের ভালোবাসাটুকু চাই, এই, আর কিছুই না। তো চলো তাহলে ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। খুব তাড়াতাড়ি ডেলি লাইফস্টাইল ব্লগ নিয়ে আসবো তোমাদের সামনে, কারণ আমারও ভালো লাগে না এইভাবে বাড়ির মধ্যে একা একা চুপচাপ থাকতে। মানে অ্যাটলিস্ট তোমাদের সাথে ভিডিও শেয়ার করলে যেটুকু কথা হয়, জানি যে যখন ভিডিও শ্যুট করি তখন তোমরা আমার সাথে তো তখন থাকো না, জাস্ট আমি ভিডিও করছি সেটাকে আমি পরে এডিট করে তোমাদের সাথে শেয়ার করছি, কিন্তু সেই মুহূর্তেই এই ফোনের যখন ভিডিওটা করি তখন আমি ফিল করি যে এই ফোনের পেছনে তোমরা এত এত মানুষ আমার ভিডিও দেখছো, এত মানুষ ওয়েট করে রয়েছো আমার ব্লগের জন্য। তো আমার তখন এনার্জিটা আপসেই বেড়ে যায়, কিন্তু এই শরীরটা খারাপের জন্য আমি সত্যি ভিডিও শ্যুট করতে পারছি না। তবে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার আমার রেগুলার যে ব্লগগুলো যায় সেই ব্লগ নিয়ে আসছি। কেমন? ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই করে আমাদের পাশে থেকো। কেমন? চলো টাটা।